আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের এমন একটা প্রফেশনাল ভিডিও নিয়ে আসছি যেটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখন আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো যেখানে আপনারা হয়তো অনেক আগে অনেক ইউটিউবার আপনাদেরকে দেখায় নাই, অনেক কন্টেন্ট ক্রিয়েটার আপনাদেরকে দেখায় নাই। এই ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এখানে আপনাদের মূলত কাজ হচ্ছে প্লে স্টোর কীভাবে আপডেট দেয়, ওটা আপনাদেরকে অনেকে জানে না, অনেকেই বলে না, বুঝছেন? তো এখন আপনাদের দেখাবো যে আপনারা প্রফেশনালভাবে কীভাবে প্লে স্টোর আপডেট দিবেন। অনেকের হয়তো মোবাইল হ্যাং করে স্লো করে, আপনারা প্লে স্টোর আপডেট দেন না, তাই আপনাদের মোবাইল হ্যাং স্লো করে। এখন আপনারা কীভাবে প্লে স্টোর আপডেট দিবেন জেনে আপনার প্লে স্টোর আপডেট দিয়ে দিন। তো এখন দেরি না করে আমরা মূল কাজে চলে যাই। এখন আমরা হোম পেজে চলে আসছি। এখন আমাদের যেটা প্লে স্টোর আছে, গুগল অফিসিয়াল প্লে স্টোর, এটা আমরা খুঁজে নেব। আমি পেয়ে গেছি, আপনারাও সেম আমার মতন করে খুঁজে দেখে নেবেন। এই যে প্লে স্টোর, অনেকে চেনেন আর অনেকে চেনেন না, এটা তো বেশ এখন সবাই সবাই চেনে। তো এখন আমরা ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো একটু উপরে খেয়াল করেন, এই যে একটু উপরে লক্ষ্য করেন আপনারা, এই যে কর্নারে এখানে আপনারা একটা ক্লিক করবেন। সেম আমার মতন করে করবেন, আমাকে ফলো করেন আমি কীভাবে করতেছি কাজটা। তো এখন আমরা নিচে একটু খেয়াল করব, এই যে সেটিংস নামে একটা অপশন থাকবে, ওখানে আমরা ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পর আমাদের এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। তো এখানে এটা এখন আমাদের যে কাজটা করবে, এটা হচ্ছে মূলত একটা গুরুত্বপূর্ণ কাজ। এখানে অনেকে ভুল করে, এখানে অনেকে জানে না যে এটা কোন সেটিংসে আসে, বুঝছেন? তো এখন আপনারা একটা জিনিস নিচে খেয়াল করেন, এই যে অ্যাবাউট প্লে স্টোর বিল্ড ভার্সন ডিভাইস সার্টিফিকেশন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর একদম নিচে যেটা আমাদের মূল কাজ, এখন এখানে আপনারা একটু ভালোভাবে মন দিয়ে দেখেন। আপনাদের এখন মূল কাজ এখানে এখানে আপনারা যদি না জানেন, এখানে প্লে স্টোর আপডেট প্লে স্টোর, ওখানে ক্লিক করবেন। এখানে আপনাদের মূলত কাজ হচ্ছে এই জায়গায় আপনারা 3বার ক্লিক করবেন, সেম আমার মতন করে, 1 2 3। এটা অটোমেটিকলি আপডেট হয়ে যাবে। যে আপনারা একটু এদিকে একটা অপশন আসছিল, সেম এই জায়গায় লেখা আসছে যে প্লে স্টোর আপডেট হচ্ছে, সেম আমার মতন। এই যে দেখছেন 3বার ক্লিক করতে বলতেছে, এদিকে একটা লেখা আসবে, আপনারা একটু খেয়াল করিয়েন, বুঝছেন? এই যে আমি আবার ক্লিক করতেছি, এই যে লেখা আসছে, বুঝছেন? 3বার ক্লিক করতে বলতেছে। এই যে এখন বর্তমানে অপশনটা অফ হয়ে গেছে, মানে প্লে স্টোর মানে এখন আপডেট হচ্ছে না। আমি যদি এই জায়গায় আবার 3বার ক্লিক করি, আমি যদি এখন বর্তমানে এই জায়গায় যদি আবার 3বার ক্লিক করি, এদিকে একটা অপশন লেখা থাকবে প্লে স্টোর নামে, এই জায়গায়, ঠিক এই জায়গায় আপনারা একটু খেয়াল করে দেখেন, 1 2 3, এই যে লেখা আসছে। এখন বর্তমানে আমাদের প্লে স্টোর আপডেট হচ্ছে, বুঝছেন? এই জায়গায় যদি 3বার ক্লিক না করেন তাহলে হবে না। এখন আপনারা একটা জিনিস দেখবেন, যদি প্লে স্টোর আপডেট হয়ে যায় প্রফেশনালভাবে, আপনারা এখানে দেখবেন মানে মানে কোনো মোবাইল হ্যাং করার কোনো অপশন থাকবে না। অনেকের মোবাইল স্লো করে। আপনাদের মূল সমস্যা হচ্ছে এখানে আপনারা প্লে স্টোর আপডেট দেন না, মোবাইল নিয়ে 3-4 বছর হয়ে যায় কিন্তু প্লে স্টোর আপডেট হয় না, তার কারণে আপনাদের এরকম সমস্যা। আশা করি আমাদের ভিডিওটা দেখে আপনারা অনেক কিছু শিখতে পারছেন। আপনারা অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।